তো আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে যেহেতু নৌকা নাই ব্যালটে, ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের। কোনো নেতাকর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিঠে মিঠে কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। এক হাতি হত্যার পর কি আসল যারা খুনি তাদের ধরে না, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া দিয়ে বেড়াচ্ছে কেন? আর প্রত্যেক দিন যে লাশ পড়ে যাচ্ছে, এই লাশের দায়ভার কে নেবে? এ তো ইউনূসকে নিতে হবে। ওখানে তো নির্বাচনী প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব তো সামনে আরো বাড়বে, কারণ এখানে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে, এই দ্বন্দ্বই তো আগে। আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, এবং শুধু বন্দী না, আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, এখানে কোনো বিচার নাই, আইনের শাসন নাই। যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে, এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে, সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে, যে স্বীকার করে, পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকেই আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয়। থানা পোড়ানো, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা, জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, থানা পুড়িয়ে দেওয়া, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই হিরো। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎটা ওখানেই। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। তাই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘে শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে। দিন ফিরে আসবে, ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। কই, আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়, 259 আসনে নির্বাচন করে। বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্যজোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে 2-3 জন নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন তারা নির্বাচন করবে না, আমরা চেষ্টা করেছি আনতে, তারা করে নাই, বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে। এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে, আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে, বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে, বা কোথাও মারামারি? কিছু তো দেখাতে পারবে না, কিন্তু অভিযোগ আছে এবং ইউনূসের টাকা আছে, পয়সা আছে, সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক, যতই আমাকে মৃত্যুদণ্ড দিক, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে, কারণ তারা আওয়ামী লীগকেই চায়। কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে, তারা খেয়ে পড়ে সুখে ছিল, শান্তিতে ছিল। আওয়ামী লীগ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারত, সেই সুযোগটা তারা করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম, এবং তরুণদের কাজের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য আলাদা ফান্ড, তাদের ট্রেনিং, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বিভিন্ন প্রযুক্তি, স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ, সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিয়েছি, লার্নিং অ্যান্ড আর্নিং, ভাষা শিক্ষা দিয়েছি।
আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম। মাত্র 3% ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে। আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ, সব পাচার হচ্ছে। ব্যাংকের টাকা সব লুট করে খেয়ে গেছে। এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না, ব্যবসায়ীরা পর্যন্ত পায় না, তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না, একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে, তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের। কারো ঘর নাই, বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, বা পরিবারের সাথে দেখা করতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে, কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে। আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় 400-র উপরে মামলা, আমি হত্যা করেছি, তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। তা এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছি। এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে। তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব। এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব। জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে। এক হাদি হত্যার পর কি আসল যারা খুনি তাদের ধরে না, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া দিয়ে বেড়াচ্ছে কেন? আর প্রত্যেক দিন যে লাশ পড়ে যাচ্ছে, এই লাশের দায়ভার কে নেবে? এ তো ইউনূসকে নিতে হবে। ওখানে তো নির্বাচনী প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব তো সামনে আরো বাড়বে। কারণ এখানে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে, এই দ্বন্দ্বই তো আগে। কে কত ভোট চুরি করতে পারে সেই ভোট চুরির একটা প্রতিযোগিতা হবে। এটা কোনো ইলেকশন হবে নাকি? এটা কোনো ইলেকশন হবে না। কাজে এটা কোনো ইলেকশন, একটা অবৈধ সরকার, তার ইলেকশন এভাবে দেওয়ার কোনো অধিকার নাই। ইউনূসের অধীনে কোনো ইলেকশন অবাধ নিরপেক্ষ হতে পারে না। এই মিথ্যা, ধোঁকাবাজি, ভাওতাবাজি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গি এবং সন্ত্রাসী মাস্টারমাইন্ড দিয়ে ইউনূস আমাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতায় বসেছে অবৈধভাবে। সেটা আবার গর্ব ভরে সে বিদেশে বলে হাতে তাল নেয়। ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে যে তার লজ্জা হয় না এটা বলতে? তা তো লজ্জা হওয়া উচিত যে অবৈধভাবে সে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসেছে। কি গৌরবের কথা! বাহ, মাশাআল্লাহ। ধোঁকাবাজি দিয়ে মানুষের রক্ত চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে 6,000 টাকা বেতনের কর্মচারী। কাজে তার কাছে ধোঁকাবাজি ছাড়া আর কি থাকবে? তো সবাই আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ জনতার জয় হবে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই খুনি ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে, হাজার হাজার মানুষের জীবন নিয়ে, সম্পদ ধ্বংস করে, দেশের অর্থনীতি ধ্বংস করে, জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে পুলিশ হত্যা, আইনজীবী, আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং এমনকি আমাদের নারীরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। এবং তা শুধু বন্দী না, আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, এখানে কোনো বিচার নাই, আইনের শাসন নাই। যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে, সে নিজেই যে এসআইকে পুড়িয়ে মেরেছে, যে স্বীকার করে, পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয়। থানা পোড়ানো, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা, জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, থানা পুড়িয়ে দেওয়া, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই হিরো। ধ্বংসাত্মক কাজ যারা করতে পারে তারাই হিরো। আর আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে। সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। একের পর বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কেউ বাদ নাই। সবার উপরে অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, মাস্তানি চলছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে মামলা দিয়ে ঘর ছাড়া করে দিয়েছে। সেই আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের বহু নেতাকর্মী, ছাত্র নেতা, এদেরকে যারা হত্যা করেছে, ছাত্রলীগের কর্মীদের হত্যা করেছে, সেই হত্যাকারী, খুনি, এদেরকে আজকে প্রতিষ্ঠিত করেছে। আর তারা আজকে হিরো হয়ে গেছে। সংবিধান লঙ্ঘন করে ইউনূস ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখানে মানুষের কোনো মর্যাদা নেই, মানুষের জীবন মান একেবারে শেষ, মাথাপিছু আয় কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে। কিন্তু যারা সেই ইউনূসের জুলাই হিরো আর যারা এই আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও হত্যা করেছে, তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং আপনারা দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, কত বিভৎসভাবে মানুষকে হত্যা করছে। আজকে আমার নামে অপপ্রচার চালে ইউনূস, তার টাকা আছে, সে একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াও ক্রয় করে ফেলে। আমি নাকি শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে নাকি মেরে পুঁতে ফেলেছি আর গুম করেছি। গুম করা মানে কি? যাকে গুম করে সে কি আবার ফিরে আসে নাকি? এখন আমি যাদের গুম করেছি তারা আবার বেশ
খেয়ে দিয়ে নাদুস নদুস হয়ে ফিরে এসেছে। আর আওয়ামী লীগের হচ্ছে প্রায় 10,000-এর উপর নেতাকর্মীর কোনো খবরই নেই, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নেই, কিচ্ছু নেই। এমনকি এক একটা পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছে, হয়তো শুধু মা বেঁচে আছে। ছাত্রলীগ করা অপরাধ, ছাত্রলীগ নিষিদ্ধ করে কেন? ছাত্রলীগ যে কি দোষ করেছে? ছাত্রলীগ যে দোষ যদি করে থাকে, তাহলে ওই সময় যারা ছাত্রলীগের থেকে সেই মানে মেয়েদের মিছিলে হামলার থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করেছিল, তারাই তো আজকে জুলাই হিরো হয়ে গেছে। তারাই তো কেউ শিবিরের, কেউ এনসিপির, তারা এমনকি এদের অনেকের ছবি কিন্তু গণভবনে আছে। তখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে মুখে ফেনা উঠতো। এরা যে পয়সার কাছে বিক্রি খেয়ে তারা এখন বেইমানি করে সমস্ত বদনামগুলি ছাত্রলীগের ঘাড়ে দিয়ে তারা এখন হিরো হয়ে গেছে। আর ছাত্রলীগ নিষিদ্ধ, এটাই হচ্ছে দুর্ভাগ্য। তাদের এক নেতা, আমাদের ইনুস সাহেবের একজন হিরোইন, তিনি গেলেন চাঁদা উঠাতে, চাঁদাবাজি করতে যে ধরা খেলো, তাকে কোর্টে প্লেস করা হলো, অ্যারেস্ট করা হলো, রিমান্ডে দেওয়া হলো। রিমান্ড শেষ হওয়ার আগে সে জামিন পেয়ে গেল। তো যারা প্রকাশ্যে স্বীকার করে থানা আগুন দিয়ে পুড়িয়েছে, থানা পুলিশকে পুড়িয়ে মেরেছে, চাঁদাবাজি করে যাচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা সবাই দায় মুক্তি পেয়ে যাচ্ছে, কিন্তু মামলাগুলি যাচ্ছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।